দর্শক, আপনাদের ইউনিক কোচিং সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গোপাল সেন আজকে আবার হাজির হয়েছি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.2 ডিজিটাল ডিভাইসের সরলীকরণ নিয়ে। তো আজকে আপনাদের আইসিটি বোর্ড বইয়ের 269 পৃষ্ঠার 23 নং সমস্যাটির সমাধান বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমি এখানে আগেই 23 নং সমস্যাটি লিখে রেখেছি। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে y equals to a plus b into a naught into b naught প্লাস ভি। তো এটাকে সলভ করার জন্য আমরা কী করব? প্রথমেই ডি মর্গানের সূত্রটি অ্যাপ্লাই করব। যেহেতু আমরা ডি মর্গানের সূত্র অনুসারে জানি যে নটের ভিতরে যদি কোনো কিছু গুণ আকারে থাকে সেটাকে আমরা যোগ আকারে প্রকাশ করতে পারি, এ নট প্লাস বি নট। আচ্ছা, তাহলে এখানে এ নট বি নটের ভিতরে গুণ আকারে আছে, সেটাকে আমরা যোগ আকারে প্রকাশ করতে পারবো। তো যা আছে আগে লিখে ফেলি, এ প্লাস বি। যেহেতু এর উপর আগে থেকে নট ছিল, ওই নটটা লিখলাম। তাদের উপরে ডাবল নট ছিল, হুল নট ছিল, এই জন্য আরেকটা নট প্লাস, যেহেতু বি এর উপরেও নট ছিল, বি নট প্লাস ভি লিখে ফেললাম। আমরা লজিক্যাল ফাংশনের সরলীকরণের দ্বৈত নীতি অনুসারে কী জানি যে কোনো কিছুর উপরে ডাবল নট মানে কিছুই না, কোনো কিছুর উপরে ডাবল নট মানে কিছুই না। দ্যাট মিনস এর উপরে যদি আমি ডাবল নট দেখি তাহলে কী হবে? শুধু এই হবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা সলভ করে ফেলি। এ প্লাস ভি ব্র্যাকেট, এর উপরে ডাবল নট ছিল, তার মানে শুধু এ প্লাস ভি নট প্লাস ভি। আবার আমরা বুলিয়ান আলজেব্রার যুগের নিয়ম অনুসারে কী জানি? যুগের নিয়ম অনুসারে জানি যে এ প্লাস এ নট ইকুয়ালস টু 1, তাহলে বি প্লাস ভি নট ইকুয়ালস টু কী হবে? 1 হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস ভি ইন্টু এ প্লাস 1। কারণ আমরা কি জানি? বুলিয়ান আলজেব্রা যুগের নিয়ম অনুসারে থেকে পাইছি কি? বি প্লাস বি নট ইকুয়ালস টু 1। এখানে বি প্লাস বি নট প্লাস বি আছে, তাহলে কি লিখবো? 1। আবার আমরা বুলিয়ান আলজেব্রার যুগের নিয়ম অনুসারে আমরা কি জানি? যে এ প্লাস 1 ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস ভি ইকুয়ালস টু ইন্টু 1। তো 1 দ্বারা কোনো কিছু গুণ করলে ওই সংখ্যাই হবে। তাহলে এখানে লিখে দেবো এ প্লাস ভি। এটি আমাদের নির্ণয় লজিক্যাল ফাংশনের সরলীকৃত মান, এটা আমাদের আনসার। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুদেরকে। ধন্যবাদ।